মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও ভালো আছি। দেখো, সকাল সকাল তোমাদের জানাই ফুলের শুভেচ্ছা। আর এই ফুলের শুভেচ্ছা দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো এখন ঘড়িতে 6:05 বাজে। আমি 6টার সময় ঘুম থেকে উঠে পড়েছি এবং ঘুম থেকে উঠে আমি ঘরের কাজকর্ম সব কমপ্লিট করে ফেলেছি। আজকে 18ই ফেব্রুয়ারি, আমার মেয়ের বোর্ড এক্সাম শুরু হচ্ছে। সেই কারণেই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। অনেক দিন সকালবেলা ঘুমের থেকে ওঠার অভ্যাসটা গেছে। তো উঠে ঠাকুর পরিষ্কার করে ঠাকুরের বাসন টাসন ধোয়া হয়ে গেছে, কারণ ঠাকুরের বাসন ধুয়ে গেছি। পুজোটা বেলার দিকেই হবে। আর মেয়ে এখনও ঘুমাচ্ছে, এখন ডাকিনি, একটু পরে ডাকবো। আর আমি প্রথমেই চলে এসেছি রান্নাঘরে এসে আমি পটল আলুটা কেটেই রেখেছিলাম। আজকে মঙ্গলবার, নিরামিষ। তো পটল আলু ভেন্ডি সব কাটাই আছে, শুধু ঝটপট করতে হবে। তো প্রথমে আগে চাটা বসিয়ে নিলাম। চাটা বসিয়ে দিচ্ছি এক পাশে, আর এক পাশে পটল আলুর তরকারিটা বসিয়ে নিয়েছি। আর চাটা আমি কাপে নিয়ে নিলাম, চাটা খাবো। আর দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর। তখন হয়তো 6:30 বাজে। আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর চাটা নিয়ে ভাবলাম আমি একটু বসে চাটা খেয়ে নিই। আর মেয়ে ঘুম থেকে উঠে গেছে। ও ঘুম থেকে উঠে ব্রাশ করে পড়তে বসেছে একটু, তারপরে একটু পরে ও স্নানে যাবে। তো বললো যে আমি একটু রিভিশনটা করে নিই। আর ওদিকে রান্নাবান্না আমার হচ্ছে। তো ও রিভিশন করে স্নানটা হয়ে গেছে, আর আমার হাজব্যান্ড শুয়ে আছে এখনও। আর আমি রেডি হয়ে গেছি, আর মেয়ে মোটামুটি রেডি হয়ে গেছে। ও স্নান টান হয়ে গেছে, আর ও স্নান টান করে এসে রেডি হয়ে আবার একটু পড়তে বসলো। তার মাঝে আমি খাইয়ে দিয়েছিলাম। আর ও এখন এক্সাম দিতে যাচ্ছে, আর সেই জন্য সবাইকে প্রণাম করে নিচ্ছে। আর একদম টোটালিও রেডি হয়ে গেছে, এবার বেরোবো আর কি। লাস্ট ব্যাগ ট্যাগ নিয়ে এই যে আমরা বেরিয়ে পড়লাম। তো চলো, তোমরা আমাদের সঙ্গে চলো। তো এই যে অটো আসবে, অটো করেই আমি আর মেয়ে যাব। ওর বাবা গেট পর্যন্ত এসেছিলো, তো এসে তারপর চলে গেল। আর এই যে অটোতে করে উঠে আমরা বেরিয়ে পড়েছি স্কুলের জন্য। তো চলো, একেবারে স্কুলে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। প্রথম দিন একটু তাড়াতাড়ি এসেছি, 9টার মধ্যে ঢুকে পড়েছি। 11টা থেকে পরীক্ষা শুরু। ওকে স্কুলে ঢুকিয়ে তারপর আমরা পার্কে চলে এসেছি। আমি স্কুলেই আজকে থাকবো, কদিন থাকবো। আর আমার বান্ধবীরা সবাই পার্কে বসে আছে, কিছু এই পাশে কিছু ওই পাশে বসে আছে। তো আমরা সবাই মিলে বসে গল্প করছি। পরীক্ষার কটা দিন সবাই মিলে একসঙ্গেই কাটাবো। আর এই যে ওখানে বসে গল্প করার পর ভাবলাম একটু এদিক ওদিক ঘুরে আসি, কারণ কি বসে পা ব্যথা হয়ে যাচ্ছে। আর অনেকটা টাইম থাকতে হবে, একটাই পরীক্ষা শেষ, ততক্ষণ বসে থাকবো। তো সামনেই বাজার ছিল, তো আমি কেনাকাটি করিনি, আর অন্যান্য বন্ধুরা কিছু কেনাকাটি করলি। তারপর চায়ের দোকানে চলে গেলাম, সবাই মিলে একটু চা খাবো বলে। কারণ চাটা না খেলে হবে না, মাথাটা ধরেছে হঠাৎ করে। তো চাটা খাওয়ার পর আবার স্কুলে চলে এসেছি, তখন 1টা বাজে। তো এই যে আমার মেয়ে বেরিয়ে এসছে, তো এবার বেরিয়ে গেছে। এবার আমাদের বাড়ির দিকে যেতে হবে। তো অটো দাঁড়ানোই ছিল। তো এই যে বাড়িতে চলে এসেছি। বললো তো এক্সামটা ভালোই হয়েছে প্রথম দিনে, জানি না এবার রেজাল্টের পর বোঝা যাবে। তো এসে আমি রান্না তো করে গেছিলাম, সজনে ফুলটা ভিজিয়ে রেখে গেছিলাম। এসে বড়া করলাম, পটলের তরকারি, ভেন্ডি ভাজা, ভাত আর পাঁপড় আর বড়া। এই হলো আমাদের আজকে লাঞ্চের মেনু। তো এসেই আগেও হাঁ করে টিভির দিকে তাকিয়ে রয়েছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাই প্লিজ